দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সঙ্গে নতুন ঋণ কর্মসূচির আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ দুপুরে সচিবালয়ে আইএমএফ এর ১২ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে অর্থ বিভাগ। বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট আমলে নেয়া আগের ঋণ কর্মসূচি জনগণের স্বার্থ রক্ষায় করেনি, তাই পুরনো চুক্তি থেকে বেরিয়ে এসে নতুন করে এগোচ্ছে সরকার। ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় নিয়ে কোনো উদ্বেগ নেই জানিয়ে তিনি বলেন, কিস্তির টাকার চেয়ে দেশের স্বার্থই এখন বড়। ঢাকা সফর শেষে আইএমএফ প্রতিনিধি দল ওয়াশিংটনে প্রতিবেদন জমা দেবে। মূল্যায়ন ইতিবাচক হলে আগামী অক্টোবরে বার্ষিক সভার পর নতুন ঋণ কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে পারে। এ সময় পর্যটন ও বিনিয়োগ ভিসা নীতির বড় ভূমিকা রয়েছে, তাই বিভিন্ন দেশের সাথে ভিসা নীতি রিভাইজ করা হচ্ছে বলে জানালেন অর্থমন্ত্রী। একটা ভিসা নিতে একটা দেশ সম্বন্ধে কথা বললে, এই দেশটি কেমন, এই দেশটি কি সহজগম্য একটা দেশ নাকি এটা কোনো বন্ধ, এখানে কোনো অনেক প্রতিকূল অবস্থায় বিরাজ করছে এই দেশে ঢুকতে হলে। তো সুতরাং এটা একটা আধুনিক প্রণয়ন দরকার আছে, এই জন্য ভিসা নীতিটা আমরা রিভাইজ করছি। এর ফলে দেশের অর্থনৈতিক ডেফিনেটলি এখানে পর্যটন, এখানে যারা বিনিয়োগ করবে, এই দেশে মানুষ আসবে, এই দেশের উপর আস্থা রাখবে, ভিসা নীতিতে একটা বড় ভূমিকা আছে এখানে।